তাহলে আল্লাহ তাআলা বলেন কেউ পাবে পুরস্কার, কেউ পাবে তিরস্কার। পুরস্কার কারা পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যারা মালিক ইয়াউমিদ্দিন আয়াতের উপরে আমল করছে, তাই কিভাবে? এই বান্দা এইভাবে সব সময় চিন্তা করছে, আরে আমি যে দুনিয়াতে থাকি এই দুনিয়াটা তো আমার না, আমি যে ঘরের ভিতরে ঘুমাই এই ঘরটা কিনা আমার না, আমি যে জায়গার জমিনটা হাঁটি এই জায়গা আমার না, এটা আমার বাবারও জায়গা না, এটা আমার দাদারও জায়গা না। তাহলে জায়গাটা কার? জায়গাটা কার? জোরে বলেন, জোরে বলেন, জায়গাটা কার? মালিক ইয়াউমিদ্দিনের তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা শিক্ষা দেন, মালিক ইয়াউমিদ্দিন এই জায়গার মালিক তুমি না, তোমার দাদাও না, তোমার বাবাও না। অতএব আল্লাহ তাআলা অন্যায়ের মধ্যে বলেন আমার জমিনে থাকতে হইলে আমার গুণগান গাইতে হবে। সুবহানাল্লাহ। আমার জমিনে থাকতে হইলে আমার গুণগান গাইতে হবে। যদি পারো আমার জমিন ছাইরা অন্য কোথাও গিয়ে পারলে গুনাহ করো, আমার জমিনে থেকে গুনাহ করতে পারবা না, তাহলে কঠিন শাস্তি দেব। এজন্য একটা প্রবাদ বাক্য আছে, যার নুন খায় তার গুণ, কথা কথা, যার নুন খায় তার। আমরা নুন খাই কার? না কোনো নেতার? তাহলে আল্লাহর গুণগান করি না কেন ভাই? অক্সিজেন, অক্সিজেন কত বড় নিয়ামত। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে
ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর, সেই মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে মহব্বত করে ভালোবেসে, এই মজলিসে সবাই বসতে পারে না, যাদেরকে ভালোবাসছেন মহব্বত করছেন তারাই বসতে পারছেন। যে আল্লাহ তাআলা আপনাকে এই সময়টুকু সুযোগটুকু আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, সে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আবেগ ঝরা কণ্ঠে সমস্যরে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের দ্বারা যদি কাজ হয়, তারা নামাজ পড়তে পারে আর আল্লাহর হুকুম পালন করতে পারে। তো এখানে বসার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, এই কারণে আমরা বসতে পারছি। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাতি মানুষরা জান্নাতি মজলিসে বসে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদি রাউল মুসলিম। মুসলিম শরীফে রাসূল বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা হয়, এটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন। কি আল্লাহ দান না করলে আমরা বসতে পারতাম? অনেকে এর ভিতরে অনেক ব্যস্ত আছে, আমি জানি অনেকেই ব্যস্ততা আছে, তারপরে মহব্বতে কোরআনের মহব্বতে বৈশা গেছে। আমি দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কোরআনের পরিপূর্ণ নূর এবং হেদায়েত আমাদের সকলের জন্য আল্লাহ নসিব করেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিকতায় আজকে আলোচনার বিষয়বস্তু হলো মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাফসীর শেষ, আর রহমানুর রহিমের কি তাফসীর শেষ। আজকে কি মালিকি ইয়াউমিদ্দিন। যারা নিয়মিত আসেন আলহামদুলিল্লাহ, নামাজের ভিতরে দাঁড়াইলে কিছু অনুভব হয়তো হয় না? যতটুকু আলোচনা করছি, আর রহমানুর রহিমের অর্থ কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কি, তাহলে বোঝা গেল অর্থগুলা যদি জানা যায় কমপক্ষে তাফসীরে তো সব মুখস্থ রাখা যায় না। আমারাই তো মোতালা করে বয়ান করতে ঘাম বাইরে যায়, কোথার থেকে একটু একটু হাদিস নিতে হয়, দলিল নিতে হয়, তাতে ঘাম বের হয়ে যায়। অর্থগুলো কমপক্ষে যদি মনে রাখা যায় তো নামাজের ভিতরে ধ্যান খেয়ালটা ঠিক থাকে। এজন্য কমপক্ষে অর্থগুলো মনে রাখবেন। তো মালিকি ইয়াউমিদ্দিন শব্দের অর্থ, মালিক ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হলো বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। এই দিনটা কোন দিন তো বলতে পারবেন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। এই দিনটার নাম কি? কিয়ামতের দিন। প্রতিদান কি? প্রতিদান হলো, উর্দু ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, যেইসা করেগা ওইসা পায়েগা। যেমন করবেন তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। সেই ফলাফলটা দিবেন আল্লাহ কিয়ামতের দিন। সেই কথাটাই বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন। কেউ পুরস্কার পাবে, কেউ তিরস্কার পাবে। যারা পুরস্কার পাবে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর যারা তিরস্কার পাবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, রক্ত শেষ, চোখ বন্ধ হয়ে যাবে, মরণ চাইবে, তারপর মৃত্যু আর হবে। সেই দিনটা হলো কিয়ামত। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম লেখেন মালিক ইয়াউমিদ্দিন শব্দের অর্থ তো কিয়ামতের দিবসের মালিক। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ শুধু কিয়ামতের দিবসের মালিক, তার মানে দুনিয়ার মালিক না। হ্যাঁ, এই আয়াতের দ্বারা কিন্তু এইটাই বোঝা যায় আল্লাহ কিয়ামতের দিবসের মালিক, আল্লাহ দুনিয়ার মালিক কে?
এই আয়াতের দ্বারা তো বোঝা যায়। এখানে অনেকে কলম ধরে, তো তাফসির কুরআন ফিল কোরআন, তাফসির বোঝার জন্য আবার অন্য আয়াতের সহযোগী নেওয়া লাগে, এটাকে বলা হয় তাফসির ফিল কোরআন বিল কোরআন। অর্থাৎ এক আয়াতের দ্বারা যেই কথা হয় ওই আয়াতের সমাধান আর এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন। যেমন মালিক ইয়াউমিদ্দিনের দ্বারা আল্লাহ বুঝাইছেন বিচার দিবসের মালিক, এখানে বুঝাইলে আল্লাহ দুনিয়ার মালিক। তাইলে দুনিয়ার মালিক বুঝাইলেন কোন আয়াতে? আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন। আল্লাহ তাআলা বলেন নাহনু নারিসুল আরদা, পৃথিবীর ভিতরে যাহা কিছু আছে, আসমান আছে, জমিন আছে, পাহাড় আছে, পর্বত আছে, গাছপালা, তরুলতা, এমনকি মানুষও আছে। নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যা কিছু আছে, মানুষ, পাহাড়, পর্বত, নদ নদী, গাছপালা, তরুলতা, যত প্রাণী আছে, সব কিছুর আধিপত্য মালিক আমি আল্লাহ। এই আয়াতের অর্থ নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, নাহনু নারিসুল আরদা, এই পর্যন্ত অর্থ হলো সব কিছুর মালিক কে? এই যে জায়গা জমি নিয়ে আপনারা মারামারি করেন, এই জায়গারও মালিক কে? কত বড় নিয়ম খারাপ, আল্লাহর জায়গা নিয়ে মারামারি করতেছে। আমার বাবা, তাফসীর শুধু শুনলে হবে না, এখান থেকে জ্ঞান অর্জন করা লাগবে, সবক গ্রহণ করতে হবে। আজকে দুনিয়াতে ক্ষমতা দেখাইয়া মানুষের এক কাঠা জমিন মাইরা দিতে পারবেন, এক হাত জমিন মাইরা দিতে পারবেন, কিয়ামতের ময়দানে ওই জমিন আল্লাহ তাআলা আপনার গলায় কিন্তু পরায় দিবেন। আউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, এই পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। এরপর আল্লাহ তাআলা সামনে আয়াতে বলেন ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন। ওয়া মান আলাইহা, যাই কিছু করো না কেন, জায়গা জমিনের জন্য মারামারি করো, এই বিল্ডিং একটু থাকার জন্য রাত নাই দিন নাই পরিশ্রম করো, আরে বৃষ্টিতে ভিজো, রোদে পুড়ে, তারপরে কষ্ট করে যে 20 তলা বিল্ডিং দেওয়া, যাহাই কিছু করলো না কেন, তবে নিশ্চিত ভাবে মনে রাখো এই কিচ্ছু আমার তোমার কাছে থাকবে না। থাকবে? 20 তলা বিল্ডিং তোমার কাছে থাকবে না। এই যে যত ক্ষমতা দেখাও, কোন ক্ষমতা তোমার কাছে থাকবে না। আল্লাহ বলেন ওয়া ইলাইনা ইরজাউন, তুমি দুনিয়াতে যাহা কিছু করো না কেন, একদিন এমন একটা সময় আসবে সবকিছু ছাইরা আমি আল্লাহর কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন, আসতেই হবে, থাকার কোনো সুযোগ, যদি থাকার সুযোগ থাকতো তাহলে যে দাদা গেছে আর তো কোনোদিন আসলো না। যাদের বাবা নাই, এত বছর হয়ে গেল বাবা কোনোদিন আসে না, এই দুনিয়ার কপাল পোড়া মুসলমান, একটু ভাবো আমিও যাবো, কোনোদিন আর আসবো না। এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, যাহা কিছু করো না কেন, ক্ষমতার ঘর হও না কেন, 20 তলার 10 তলার 5 তলা বিল্ডিং এর মালিক হও না কেন, এক কাঠা জমিন মাইরা পড়লো হও না কেন, যাই কিছু করো না কেন, একদিন সময় মতো সব আমি আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। এই কথারে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে শিক্ষা দেন। মালিক ইয়াউমিদ্দিন, হে বান্দা সাবধান, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক। তাই বিচার হবে কিসের? বিচার হবে কোন দিবসের? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচারটা হবে দুনিয়ার দিবসের। দুনিয়াতে যা কিছু করবা সব দিবসের বিচার হবে কিয়ামতের দিন। তার মানে যেই আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানুষের বিচার করবে, তাহলে বোঝা গেল দুনিয়ার মালিক না হইলে ওই আখিরাতের মালিক হওয়া যায় না।
ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার মালিক না হলে আখিরাতের মালিক হওয়া যায়? আমি এখানে বসে যদি কোনো অন্যায় করি আপনাদের সামনে, আপনারা যদি এলাকার বাসিন্দা না হন, আপনারা কি আমার বিচারটা করতে পারবেন? কথা বলে না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দুনিয়ার মালিক, এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন। দুনিয়ার মালিক মানে আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দান করেছেন, সব নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ বান্দা, আমি আল্লাহর কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করতে পারবি? বল, কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই, আসেনি? না না, কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন, মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। বিচার দিবসের মালিক, তার মানে বোঝা গেল দুনিয়ারও মালিক কে? তাহলে আমরা মারামারি করি কেন ভাই? আছে কোনো লাভ? আপনি আজকে মারামারি কইরা এক কাটা জমিন আপনি নিজে রাইখা দিলেন শক্তি দেখায়া, কালকে যদি মারা যান আপনার এই রাইখা কি লাভটা হইলো আমার বলেন? আল্লাহ এই কথাটাই শিক্ষা দেন, নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, যাহাই কিছু করো না কেন, ইলাইনা ইউরজাউন, আমার কাছে কিন্তু আসতে হবে, থাকতে পারবা না। যত বড় শক্তিধর হও না কেন, তত বড় তোমাদের সাথে আমেরিকা থাকুক না কেন, রাশিয়া থাকুক না কেন, ওই দাদা বাবুরা থাকুক না কেন, যাই কিছু করো না কেন, ইলাইনা ইউরজাউন, একদিন না একদিন আমি আল্লাহর কাছে সবার হাজিরা দিতে হবে। আর ওই দিনটাই হলো কিয়ামতের দিন। বিচার দিবসের মালিক কেমন বিচার? যেমন দুনিয়াতে আইন হলো, কোন মানুষ যদি মানুষকে হত্যা করে তাহলে বিচার হয়, হত্যার পরিবর্তে কি হয়? কথা বলেন? মানে একটা মার্ডার কেসের আসামি যদি বান্দা হয় তাহলে বিচার হত্যার পরিবর্তে তারে কি করা হয়? হত্যা করা হয় বা ফাঁসি দেওয়া হয়। কিন্তু আমি যদি 5টা মার্ডার করি, আমারে কয়বার ফাঁসি দিবেন? কথা হয় না? তাহলে একবার ফাঁসি দিলে তো একজনের বিচার হইল, বাকি 4 জনের বিচার কেমনে করবেন? খুব কঠিন। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি একটা মার্ডারের আসামি হয়, তার হত্যার পরিবর্তে হত্যা করে দাও। একজন মার্ডার করছে, সব চাই। কিন্তু এটা যদি বিশ্ব সন্ত্রাসী হয়, অনেক মানুষ মার্ডার করছে, 6 মার্ডারের আসামি যদি হয়, তাহলে হত্যার পরিবর্তে যদি হত্যা করো, একটা হত্যার অপরাধের তার শাস্তি হবে, বাকি 5টার তো হত্যার বিচার হবে না। আল্লাহ তাআলা বলেন, ওই বাকি 5টা হত্যার বিচার করার দিনেই হলো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের দিন খুব সহজ না কঠিন? খুব কঠিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ বান্দা, সময় থাকতে ফিরে আয়, ওয়াত্তাকু, ভয় কর, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে আসার আগে নিজেকে পরিপূর্ণ মুসলমান বানায় তারপরে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরোপুরি মুসলমান না হয়ে আমার কাছে আসো না। তাহলে আল্লাহ তাআলা বলেন, কেউ পাবে পুরস্কার, কেউ পাবে তিরস্কার। তাই পুরস্কার কারা পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা মালিক ইয়াউমিদ্দিন আয়াতের উপরে আমল করছে, তাই কিভাবে? এই বান্দা এইভাবে সব সময় চিন্তা করছে, আরে আমি যে দুনিয়াতে থাকি, এই দুনিয়াটা তো আমার না। আমি যে ঘরের ভিতরে ঘুমাই, ঘরটা কিনা আমার না। আমি যে জায়গার জমিনটা হাঁটি, জায়গা আমার না। এটা আমার বাবারও জায়গা না, এটা আমার দাদারও জায়গা না। তাহলে জায়গাটা কার? জায়গাটা কার? জোরে বলেন, জোরে বলেন, জায়গাটা কার? মালিক ইয়াউমিদ্দিনের তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা শিক্ষা দেন, মালিক ইয়াউমিদ্দিন, এই জায়গার মালিক তুমি না, তোমার দাদাও না, তোমার বাবাও না। অতএব আল্লাহ তাআলা অন্যায়ের মধ্যে বলেন, আমার জমিনে থাকতে হইলে আমার গুণগান গাইতে হবে। সুবহানাল্লাহ। আমার জমিনে থাকতে হইলে আমার গুণগান গাইতে হবে। যদি পারো আমার জমিন ছাইরা অন্য কোথাও গিয়ে পারলে গুনাহ করো, আমার জমিনে থেকে গুনাহ করতে পারবা না, তাহলে কঠিন শাস্তি দেব। এজন্য একটা প্রবাদ বাক্য আছে, যার নুন খায় তার গুণ। কথা কথা, যার নুন খায় তার, আমরা নুন খাই কার?
না কোনো নেতা? তাহলে আল্লাহর গুণগান করি না কেন ভাই? অক্সিজেন, অক্সিজেন কত বড় নিয়ামত, এটা দুনিয়ার কেউ আপনাকে দেয় নাই। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, আমার জমিনে দাঁড়াইয়া কোনো নাফরমানি করতে পারবি না, তবে সুযোগ দিন করার, কিন্তু কিয়ামতের দিন হবে তার বিচার। আমি আল্লাহ গুনাহ করার শক্তি দিব, বাধা দিব না, তবে কিয়ামতের ময়দানে হবে বিচার। কত বড় নাফরমান আল্লাহর জমিনে দাঁড়াইয়া সেই জমিনে মারামারি করে একজন আরেকজনকে খুন করে ফেলাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন, জায়গা আমার, জমি আমার, দুনিয়া আমার, পাহাড় আমার, পর্বত আমার, দুনিয়াতে যা কিছু আছে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সব আমার। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একমাত্র আমি আল্লাহ। তাহলে হুকুম হবে একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওই হুকুমদারি কে কয়? যিনি হলেন রহমানুর রহিম। সুবহানাল্লাহ। তাহলে যার পৃথিবীতে আছি তার হুকুম না মানলে তো সে পৃথিবীতে ভাগায় দেওয়া দরকার। যারা আল্লাহর দুনিয়াতে থাইকা নামাজ পড়ে না, আমার তো উচিত, আমার তো মনে হয় আল্লাহ তাআলা তাদেরকে খানা বন্ধ করে দেওয়া দরকার, অক্সিজেন বন্ধ করে দেওয়ার দরকার, পানি বন্ধ করে দেওয়া দরকার, কিন্তু আল্লাহ তাআলা করছেন। কথা বলে না কেন করছেন? তার মানে এইটা না অনেকে গুনাহ করে, আল্লাহ তোমার কিছুই করে নাই। নাই এমন নাই, বহু আছে আমার কাছে আইছে, হুজুর আপনি এত ভয় দেখেন ওয়াজ কইরা, অথচ দেখেন এত পরিমাণে জেনা করি, কই আল্লাহ তাআলা আমাকে ধরেই না। হুজুর এত সুদের লেনদেন করি, আমি ওয়াজ করে বলতেছেন একটা টাকা যদি, একটা পয়সা যদি সুদ খাই, মাল লাগে 70 বার জেনা করার গুনাহ, কই হুজুর আল্লাহ যে আমাকে ধরে না। যেদিন ধরবে বাঁচা দন, ওই পানি টের পাইবা ধরা কারে কয়। এখন ধরবে না, নিয়ম নাই, কারণ দাঁত রাস্তা, এটা পরীক্ষার হল, কিচ্ছু করবে না আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, এই দুনিয়ার মালিক কে? অতএব আমার দুনিয়াতে থাকলে আমার হুকুমই মানতে হবে, আমার দুনিয়াতে থাইকা আমার ইবাদতই করতে হবে, আমার দুনিয়াতে থাইকা আমি আল্লাহর গুণগান গাইতে হবে, অন্য কারো গুণগান চলবে না। যদি অন্য কারো গুণগান করো তাহলে আমার জমিন ছেড়ে অন্য কোথায় গিয়া করো। তাহলে বলেন আল্লাহর জমিন ছেড়ে অন্য কোথায় যাওয়ার জায়গা আছে নি? আছে? মনে হয় আসমানে আল্লাহর জমিন নাই, আল্লাহর জায়গা নেই আসমানে, মাটির নিচে আল্লাহর জায়গা নেই, যেখানে যাইবা সেখানে আধিপত্য কার? আল্লাহ এই কথাটাই মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে শিক্ষা দেয়। বান্দা এত নেমো খারাপ কেমনে হইলি? আমার জমিন, আমার জায়গা, আমার সবকিছু গোলামি কর মানুষের, গোলামি হইতেছে মানুষের। নামাজ না পড়া মানুষের গোলামি চলতেছে, এর চাইতে আর নেমো খারাপ কি হইতে পারে? নামাজটা পড়া তারপরে করো, কমপক্ষে আল্লাহর পিটানি হাত থেকে মাপ পাইবা। নামাজ বাদ দিয়া ছেলেমেয়ের গোলামি, নামাজ বাদ দিয়া স্ত্রীর গোলামি, নামাজ বাদ দিয়া ছেলেমেয়ের মুখে হাসি ফুটানো গোলামি, কে বলছে তোমাকে হাসি ফুটাইতে? আল্লাহ তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে কে পাবে পুরস্কার? কে পাবে পুরস্কার? কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর, মানুষগুলো 3 কাতারে দাঁড়াবে, 3 কাতারে। আল্লাহ তাআলা বলেন, একদল মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব, এরা হলো আসহাবে ইয়ামিন। আসহাবে ইয়ামিন, তারা বিনা হিসাবে জান্নাতে, তাদের কোনো হিসাবই নেই, কোনো হিসাব নাই তাদের। তাদের জান্নাতের আরামায় শুরু হবে দুনিয়া থেকে। সুবহানাল্লাহ। এরা কারা জানেন? এরা খায় কম, গুণগান করে বেশি। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর চিন্তা রাখেন, এখনো জমিনে এমন মানুষ আছে, এই কারণে আল্লাহ পৃথিবী ধ্বংস করেন না। তারা অল্পতে সন্তুষ্ট, না খায়া থাকতে রাজি, একটা হারাম পেড়ে ঢুকাইতে রাজি না। নাই এমন লোক বহু আছে। তারা না খায়া থাকতে রাজি, একটা টাকা হারাম পেড়ে ঢুকাইতে রাজি না, জীবন দিতে রাজি, তারপরে ইমান বিক্রি করতে রাজি। খায় অল্প, গুণগান করে বেশি, কামাই করে দুনিয়ার কাজ করে কম, আখিরাতের কাজ করে
বেশি। এই মানুষগুলাই মরণের পরে কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা বলেন আসহাবি ইয়ামিন, এরা আসহাবি ইয়ামিন বিনা হিসাবে জান্নাতি। বিচার হবে দুই দলের, একটা বামপন্থী আর একটা ডানপন্থী। এই কিয়ামতের দিবসে যেহেতু মালিক ইয়াউমিদ্দিনের কথা বলা হয়েছে, এই জন্য এই কথাগুলো বলতেছি অল্পের ভিতরে। আসহাবে ইয়ামিন তারা বিনা হিসাবে জান্নাতি, বাকি দুই আছে, দুইটা। একটা হইল ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থী যারা হবে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। এদের ভিতরে থাকবেন আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, সাধারণ মুসলমান, এরা থাকবে। এদের বিচারটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন একদল মানুষ তাদের আমল নামা যেমন হবে, আমল যেমন করবে, আগে বলছিলাম কর্ম যেমন ফল তেমন। যতটুকু বেশি আমল করবে তার জিজ্ঞাসাটা তত সহজ হবে, আর যে যত বেশি গুনাহ করবে তার জিজ্ঞাসাটা কঠিন হবে। অতএব রাসূল বলেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করো। কারণ কি? আল্লাহ যদি কাউকে হিসাব দেওয়া শুরু করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। সাহাবা একরাম বুখারী রাতের ভিতরে আছে, সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকেও জিজ্ঞাসাবাদ করে তা আপনার ব্যাপারে কি? রাসূলকে আমিও জান্নাতে যেতে পারবো না, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে? আল্লাহ বলেন। কিন্তু নবীজি এই কথা কেন বলছেন? ভয় দেখানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, যে সাবধান হয়ে যাও। বিনা হিসাবে জান্নাতে যাইতে চাও, আল্লাহর কাছে জবাব দিয়া জান্নাতে যাবে। ওই অনেক আছে মূর্খ মুনাফিক মার্কা মুসলমান, জিজ্ঞাসা করে আমার হিসাব আমি দিই, আপনারা তো টেনশন করতে নাই। এমন লোক নাই? বিড়ি খেলে অসুবিধা কি? সিগারেট খেলে অসুবিধা কি? ঘুষ খেলে, ইয়াবা, গাঁজা এগুলা খাইলে অসুবিধা কি? আমার জবাব কেমনে দেওয়া লাগবে? হ্যাঁ আমি দিবেন, আপনারা আমার টেনশন করার দরকার নেই। আমি যদি এখন কয়েকজনের প্রশ্ন করি যে গতকালকের আগের দিন কি দিয়ে ভাত খাইছেন, কেটা বুঝতে পারবেন? বলতে পারবেন কেউ? গতকালকের আগের দিন অর্থাৎ একদিন আগে আপনি কি দিয়ে ভাত খাইছেন বলতে পারবেন পরিপূর্ণভাবে? তাহলে আপনি 60 বছরের জিন্দেগি হিসাব কেমনে দিবেন? আর এক সপ্তাহ আগে কি খাইছি তাই বলতে পারি না। শুধু তাই না, আল্লাহ রাসূল আরো সহজ করে দেয়, বুঝায়। শোনো, 1000 টাকার বাজার করতে গেলা এমনও মানুষ আছে বাজার করে আনে বাড়িতে ঠিকই, কি কোন জায়গায় কোন টাকা ব্যয় করছে বলতে পারে না। নাই এমন লোক? আল্লাহ রাসূল এই কথাটাই বুঝাবেন না রে। 1000 টাকা তুমি ঘরে এসে মিলাইতে পারলা না, 2000 টাকার হিসাব তুমি ঘরে এসে মিলাইতে পারলা না, তাহলে বান্দা একটু মনে মনে ভাবো 60 বছরের জিন্দেগির হিসাব কেমনে দিবা, 50 বছরের জিন্দেগির হিসাব কেমনে দিবা? আল্লাহ তাআলা যদি একবার প্রশ্নের কাঠ গড়ার দাঁড় করাইয়া দেয়, মনে রাখো জান্নাতে যাইতে বড় কঠিন। এজন্য আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। কাউকে আমি আল্লাহ পুরস্কার দিব, কাউকে তিরস্কার করব। অতএব বান্দা তিরস্কারের ভাগীদার হয়ো না, বরঞ্চ পুরস্কারের ভাগীদার হও। অল্পতে তুষ্ট থাকো, আল্লাহর দেওয়া হুকুমে, আল্লাহর দেওয়া হুকুমে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর হুকুমে মানো। আর অন্য কারো হুকুম মানিও না, অন্য কারো গোলামি করিও না। সূরা ফাতিহা থেকে এই কথারে আমার আল্লাহ শিক্ষা দেয়। আমার জমিনে যদি থাকতে হয় তাহলে আমার কথাই শুনতে হবে। আর যদি আমার জমিন ছাইরা অন্য কোথাও গিয়া যদি গুনাহ করো তাহলে তোমার করার অনুমতি আছে, কিন্তু আমার জমিনে থাকলে কোনো অন্যায় করতে পারবা না। কিয়ামতের ময়দানে তো কঠিন ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুনিয়ার ভিতরে সূর্য আলো দেয়, এই আলোটা চতুর্থ আসমানে টানায় আমার আল্লাহ তাআলা টানায় রাখছেন। সুবহানাল্লাহ। তারপর মাঝে মধ্যে সূর্যের কিতাব কি পরিমাণ গরম, বীজ পর্যন্ত গলে যায়, নদীর পানি পর্যন্ত গরম হয়ে যায়। এই যে শীতকাল, তারপরে দেখবেন এই যে নিচে ঘামায়া যায়, এত পরিমাণে তাপ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের 1 হাত অথবা আধা হাত উপরে থাকবে। ওই সূর্যের কারণে পুরো জমিনটা তামা হয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, কেন ওই কিয়ামতের ময়দানে হাশরের মাঠ স্বর্ণ হবে না কেন, লোহা হবে না কেন, রূপা হবে না, তামা হবে কেন? ওই স্বর্ণের এক জায়গায় গরম আগুন লাগলে অপর জায়গায় গরম হয় না, লোহার এক জায়গায় আগুন লাগলে অপর জায়গায় গরম হয় না।
রূপার এক জায়গায় আগুন লাগলে অপর সাইড গরম হয় না, কিন্তু তামা এমন একটা পদার্থ এক জায়গা গরম হইলে গোটা তামাটাই গরম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন জাহান্নামের এত ভয়ঙ্কর কঠিন তাপ, আর সূর্যের তাপে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে। নাফরমান বেঈমান বান্দাগুলো মাথাটা দাস কইরা ফাইটা মগজগুলা কান নাক ব্যথার পরে পড়বে, কেউ ঘামের সাগরের ভিতরে ডুবাবে, কেউ টাকা দেখবে আহারে ঘামের সাগরের ভিতরে হাবুডুবু মুখা, আবার কারো মুখ দিয়ে অলরেডি রক্ত পড়তেছে, কেউ বানর হয়ে দাঁড়ায় আছে, কেউ কুকুর হয়ে বানর হয়ে দাঁড়ায় আছে, কেউ জায়গা জমি মাথায় নিয়ে দাঁড়ায় আছে, কেউ টাকার বোঝা নিয়ে দাঁড়ায় আছে। কয় কারণ কি? বাকি খায় টাকা দেয় নাই। এজন্য রাসূল বলেন কিয়ামতের ময়দানে অনেক চিত্র দেখা যাবে। জায়গা জমিন যারা মাইরা খায়, জায়গা জমিন কল্যাণ সামনে নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা জায়গাটাকে এমন মালার মতো বানাইবে, কি পরিমাণ ওজন হবে আমার মাওলাই ভালো জানে। এক বিঘা তো যদি কারো কাছ থেকে জুলুম করে জায়গা খায়, ওই জায়গাটা আমার আল্লাহ তারে গলার মালা বানায় কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিবে। আমার বাবা, কারো কাছ থেকে টাকা খাইছো, বাকি খাইছো, টাকা দাও নাই, আল্লাহ তাআলা ওই টাকাটারে কি পরিমাণ ওজন করবে আমার মাওলাই জানে। ওই টাকা নিয়ে দাঁড়ায় থাকবে। যে যে অপরাধটা করবে ওই অপরাধের শাস্তিটা ওই রূপেই হবে। এজন্য সবাই টাকার একটা হাহাকার। এবার রাসূল বলেন যে জাহান্নামের কথা তোমরা শোনো, এই জাহান্নামের 7টা মুখ হবে। কয়টা মুখ? 7টা মুখ হবে। এই জাহান্নামের 7টা মুখের ভিতরে 32টা মাথা হবে, এক একটা মুখের ভিতরে 32,000 দাঁত হবে। নাউযুবিল্লাহ। এ আমার বাবা, এটা আমার বানানো কথা না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামের 32টা মাথা হবে। এই এক একটা মাথার ভিতরে 32,000 করে দাঁত হবে, আর এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নাম হারুম গুরুম আওয়াজ দিয়ে সামনের দিকে আগাবে। নবী আমার দেখা মাত্র পেরেশান হয়ে যাবে। আল্লাহ, তোমার জাতের সিফাতের কসম খায়া বলি রে আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি যদি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দেখবে, জাহান্নামকে ফিরানো যায় না। এই যে দুনিয়ার ভিতরে যত নদী আছে, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, যমুনা, যত নদী বাংলা জমিন আছে, শীতলক্ষা, এরপরে আপনার সুরমা নদী, প্রত্যেকটা নদীর ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান ভরাট করে দিবেন। কোন জমিন তখন আর নদী থাকবে না। তবে যে জায়গায় নদী ছিল ওই ওই জায়গার উপর জাহান্নামের আগুন ঝিলিক মাইরা মাইরা সামনে আগাবে। না, মানুষ দ্বারা থাকতে পারবে না। কিতাবের ভিতরে লেখে একটা মানুষ 1 বিঘা পরিমাণ জায়গা পাবে, বেশি জায়গা পাবে না। আরে ডান দিকে মানুষ তাকে বলবে ডান দিকে যাও, আবার বাম দিকের মানুষ বলবে বাম দিকে যাও। কেন? জাহান্নাম বিরাট বলে জাহান্নাম এইভাবে হাঁটতেছে, আসতেছে, ধরবে ভাব। জাহান্নাম আল্লাহর কাছে যাইতে বলতে মালিক, তুমি আমার বলছো আল্লাহ আমি অনেক বছর যেমন ক্ষুধার্ত, আল্লাহ তুমি নাকি আমারে খাওয়ান দেবা, কোথায় আমার খাবার? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম বলবে আল্লাহ সামনে খাবার। ফেরেশতারা আমারে দইরা রাখছে, খাবার খাইতে দেয় না রে আল্লাহ। জাহান্নাম নাফরমানদের দেখা মাত্র গুরিম গুরিম আওয়াজ দিয়ে সামনের দিকে আগাবে। পুরা হাসরের ময়দানে স্তব্ধ, কারো কোনো আওয়াজ নাই। তখন আমার আল্লাহ তাআলা ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম,